হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। একটু দেরিতে হলেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা নবমী রাতের ভিডিও। প্রথমেই তো দেখলে মুদিয়ালি ক্লাবের ঠাকুর দেখতে যাচ্ছি। প্রথমটা শুরু কিন্তু যতটা ফাঁকা ফাঁকা দিকে হয়েছিল, কিন্তু অতটা ফাঁকা ছিল না। প্রচুর ভিড়, প্রচুর লাইন ছিল। 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তো দেখো মানুষের কিভাবে ঢল, দেখলেই বুঝতে পারবে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে। 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে অবশেষে প্যান্ডেলের দেখা মিলল। দেখো বন্ধুরা, দূর থেকে তোমাদের প্যান্ডেলটা একটু দেখাচ্ছি, এরপরে কাছে গিয়ে সেটা দেখাবো। আর এগুলো ওদের প্রাইজের সমাহার, সেটা একটু ছোট্ট করে রেকর্ড করলাম। পাশে একটা জায়গায় ওইসব সন্ন্যাসীদের নিয়ে তাণ্ডব নৃত্য হচ্ছিল, কিন্তু আমরা যে মুহূর্তে এসে পৌঁছালাম সেই সময় তারাও তো মানুষ, টায়ার্ড হয়ে গিয়েছিল, সবাই বসেছিল, ওই জন্য আর রেকর্ড আমি করতে পারিনি। এবারে আস্তে আস্তে মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। তবে একটা কথাই বলবো, 2.5 ঘন্টা লাইন দিয়ে এমন কিছু মণ্ডপটা করেনি যেটা 2.5 ঘন্টা লাইন দিয়ে দেখার মতন। আমার তো ভালো লাগেনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর কে কে এই মণ্ডপটায় গিয়েছিলে সেটা অবশ্যই জানিও। চলো একে একে ভিতরে যাওয়া যাক। দূর থেকে যতটা মনে হচ্ছিল খুব ভালো করেছে এতক্ষণ লাইন, তো কাছে গিয়ে অতটা ভালো লাগেনি। প্যান্ডেলটা আহামরি কিছুই করেনি। চলো প্যান্ডেল তো দেখা হলো, এবারে দেখাই মায়ের মূর্তিটা। মায়ের মূর্তিটা সত্যিই ভালো করেছিল, তো সেটা তো আর বলার কিছু রাখে না। যাই হোক, প্যান্ডেলটাই এখন একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মায়ের প্রতিমার সামনে এখনও এসে পৌঁছাতে পারিনি। দেখো ওপরের কাজগুলো একটু দেখাচ্ছি, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা দূর থেকে ক্যামেরাটা জুম করে একটু একটু মায়ের দর্শন পাচ্ছি। তা চলো কখন গিয়ে পৌঁছাই, গিয়ে দেখা যাক। যাই হোক, অবশেষে মোটামুটি ভালোভাবেই দেখতে পেয়েছি। এটাই যা 2.5 ঘন্টার প্রতীক্ষার পরে অবশেষে মায়ের দেখা মিলল। যাই হোক, সে ভলেন্টিয়ারটার নাচ দেখছো? আমরা ভিড়ের মধ্যে সবাই বিধ্বস্ত হয়ে যাচ্ছি, আর তারা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। যাই হোক, কানের কাছে বাঁশি বাজানো আর নাচ ওদের দেখতে বেশ ভালোই লাগছিল। এই দেখো, এবারে বেরিয়েই যাচ্ছি, সেখানের একটু ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেরোনোর সময় মানুষের ঢলটা দেখছো কীরকম পরিমাণে আছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আর পাশেই একটা ছোট্ট মণ্ডপের দিকে গেলাম। এখানে যে গ্রাম বাংলার পরিবেশটা তুলে ধরেছে। প্রথমেই দেখলে গরু, এই একটা গোয়াল বাড়িতে আছে, এইটা দেখিয়েছে। পাশে একটা যে গ্রামের দিকে মানুষরা দোকানে বসে, ঘরের বারান্দায় বসে যেভাবে পেপার পড়ছে, সেটা তোমাদের আরও ভালো করে একবার দেখাচ্ছি। তো চলো, এখানে একটা বাউল বসে গান করছে, বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো। একটা কলকাতার বুকে এভাবে গ্রাম্য পরিবেশ তুলে ধরা, তার মধ্যে খড়ের ছাউনি করা, আর যে কাদামাটির যে বাড়িগুলো, মাটির বাড়ি আর কি, সেই বাড়ি করে সেখানে বসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলো মানুষ গ্রামের দিকে করে, সেই জিনিসগুলো তুলে ধরেছে। মায়ের দর্শনও করিয়ে দিলাম। এবারে চলো আরও কী কী আছে তোমাদের সাথে শেয়ার করে নিব। এখানে একজন সবজিওয়ালা বসে সবজি বিক্রি করছে, সেই মাটির বাড়ি, খড়ের ছাউনি। আর এখানে একটা চায়ের দোকান দেখতেই পাচ্ছ, মাটির ভাঁড়, কতকগুলো কাগজের গ্লাস, কেটেল, স্টোভ, বিস্কিট রাখা আছে। ছেলে সেখানে ঢুকে কয়েকটা ফটোশ্যুট করলো, কিন্তু ভিডিও করতে দিল না। যাই হোক, না করতে দিলে আর কী করা যাবে। এখানে একজন পান, এইসব যে তিরঙ্গা এইসব হয় না, ওইসবের দোকান দিয়েছে, সেটা একটা। এখানে একটা দশকর্মার দোকান, ছেলে দশকর্মার দোকানে গিয়ে বললো একটু ফটোশ্যুট করব। যাই হোক, করা হলো। এখানে হচ্ছে ঠাকুরের যে সাজগুলো নিয়ে একটা মাসিমা বিক্রি করছে, এই রকম একটা তুলে ধরেছে। আর এখানে আতর নিয়ে ভদ্রলোক পেপার পড়ছে, সেন্ট, এই একটা বেশ ভালো লাগলো। মানে 2.5 ঘন্টা যে লাইন দিয়েছিলাম তার থেকে এখানে এসে খুব ভালো লেগেছে। যাই হোক, আর একটা মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করলাম।
তারপরে ওখান থেকে বেরিয়ে এই মণ্ডপটা এসেছিলাম। এখানেও কিন্তু ভালো ভিড় ছিল বন্ধুরা, যে খুব কম তা না, এখানে প্রায় 20-30 মিনিটের মতো লাইন দিতে হয়েছে। যাই হোক, 2.5 ঘন্টা তো না। দেখো মণ্ডপটা দেখাচ্ছি, বেশ ভালো কাজ করেছে, বেশ ভালো লেগেছে। তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে তো মানে যে প্রতিমাটা করেছে অনেকটা দূরে, যে ক্যামেরার মধ্যে আসছিলাম, কতটা জুম করে করেছি তাও এর থেকে বেশি আমার ফোনে জুম করা যাচ্ছিল না, যার জন্য প্রতিমাটাকে তোমাদেরকে বেশি ভালো করে বোঝাতে পারলাম না। অনেকটা দূরে, অনেকটা দূরে। এবার চলে যাচ্ছি 66 পল্লীতে। এখানেও লাইনটা বেশ ভালো ছিল, ওই আধা ঘন্টার মতো লাইন দিতে হয়েছে। যাই হোক, দেখো মানুষের ঢলটা কীরকম। আর বছরে মানে এবছরের মতন শেষ দিন তো, নবমীর রাত, তো মানুষ সবাই বেরিয়েছে আমার মতন বাড়ি থেকে, কেউ তো আর বাড়িতে নেই। দেখো কীরকমভাবে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, এখানে গিয়েও প্রতিমাটা খুব সুন্দর করেছে, প্যান্ডেলটাও খুব ভালো করেছে। আর আমরা যখন গিয়েছিলাম আরতি চলছিল। যাই হোক, আর সেটা তোমাদেরকে দিলাম না, মিউট করে ভয়েস দিয়েই ভিডিওটা শেয়ার করছি। বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে। চলো একটু মায়ের প্রতিমা দর্শন করিয়ে দিই। দেখো তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এখানে দেখাতে পারছি কতটা বুঝতে পারছি না, এত ভিড়, ধাক্কাধাক্কি। আর আমি তো ওইভাবে রেকর্ড করি না ভিডিও, যার জন্যে হাত কেঁপে যাচ্ছে। যাই হোক, এবারে চলে এসেছি কালীঘাট ব্যায়াম সমিতি। এটা একদম কাছে আর গেলাম না, দূর থেকেই জুম করে একটু মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। এবারে যে মণ্ডপটা দেখাবো না বন্ধুরা, আমি কিন্তু প্রথমে একদমই বুঝতে পারিনি, আমি না বললে বুঝতেই পারতাম না। তোমাদের এরকম কি হচ্ছে আমার মতন জানি না। এখানে যখন যাচ্ছি আমি ভাবছি কোনো একটা বাড়ির ভিতর দিয়েই যাচ্ছি, কিন্তু না, এটা হচ্ছে রাস্তা। রাস্তার দুই দিকে বাড়ি আছে, তাদের বাড়িগুলো, তাদের গেটগুলোকে এইভাবে রাজবাড়ির গেট করে দিয়েছে। মানে বুঝতেই পারছি না যেটা রাস্তার মধ্যে প্যান্ডেল করে ঠাকুরটা হয়েছে। দেখো মা রাজেশ্বরী, রাজরাজেশ্বরী। যাই হোক, আমার মতন কেউ যদি গিয়ে এরকম ভুল করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমায় তো না বললে আমি এটাই জানতাম যে এইটা কোনো বাড়ির মধ্যে, এটা রাস্তা যে একদমই বুঝতে পারছিলাম না। তো পাশে যে পর্দাগুলো দেয়া আছে, অনেকে আবার পর্দা তুলে তুলে দেখছে যে কি আছে, দেখে তারাও অবাক হয়ে গেছে। অনেকেই আমার মতন এরকম ভুল করেছে। আর এখানে তো প্রতিমাটা দেখলে না বন্ধুরা চোখ জুড়িয়ে যায়। আর প্রতিমাটা দেখানোর আগে যে সাইডের পেন্টগুলো দেখাচ্ছিলাম, কত সুন্দর করেছিল না বন্ধুরা, আমার তো অসাধারণ লেগেছে। আর মায়ের প্রতিমাটা তো কোনো কথাই রাখে না, এত সুন্দর করেছে। যাই হোক, যতটা পেরেছি রেকর্ডিং করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অসুরের কাঁধের মধ্যে সিংহ উঠে পড়েছে। যাই হোক, এবারে বেরিয়ে যাচ্ছি, সেখানেও একটু তোমাদের সাথে দেখাচ্ছি। দেখি ওখানে আরও একটা মণ্ডপে মায়ের দর্শন করে নিলাম, নিয়ে চলে গিয়েছিলাম একদম কালীঘাটের যে কেওড়াতলা শ্মশানের পাশেই একটা উদ্যানের মধ্যে। তোমরা ভাবছো বোধহয় পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে পার্কের মধ্যে ঘোরাঘুরি করছে। না, সেটা না বন্ধুরা, প্রথমবার গেলাম তো, দূর থেকে পার্কটা বেশ ভালো লাগছিলো, ফটোশ্যুটের জন্য খুব সুন্দর জায়গা ছিল, তো ফটোশ্যুট করার জন্যই আমি গিয়েছিলাম। আর যে দেখছো ওখানে ছেলে, ওর মামা, বাবা সবাই সামনে আছে। আর এই যে এখানে ফোয়ারাটা কিন্তু বিভিন্ন কালার দিয়ে করছে, এখানে ফটোশ্যুট করতেই মেন আমি এসেছিলাম। তো চলো এখানে একটু ঘুরিয়ে নিয়ে আরও মণ্ডপ যেগুলো আছে দেখিয়ে দেব। তবে আর অনেকটাক্ষণ ঘুরছি তো, আর বেশি ঘুরবো না, এবার দেশপ্রিয় পার্কটা ঘুরেই বাড়ি চলে যাব। তো দেখো এই উদ্যানের মধ্যে এখানে যেটা করা আছে বেশ ভালো লাগছিল, সেটা একটু তুলে ধরলাম। তাহলে চলো বন্ধুরা, আর এখানে আর সময় নষ্ট না করে যে যে মণ্ডপগুলো দেখছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে বেরিয়েই পাশে একটা মণ্ডপ ছিল, সেটা একটু মায়ের মূর্তিটা তুলে নিলাম। এবারে চলে এসেছি লাস্ট পরিক্রমা, দেশপ্রিয় পার্ক।
তো এখানে এবছরে তো দেখছি অ্যাডে পুরো ভরে দিয়েছে। প্রথমেই তো নিউট্রা সয়াবিন তোমাদের দেখিয়ে দিলাম, এবারে পতঞ্জলির একটা তো মানে বিশাল করে স্টল দিয়েছে। সব এই বছরে অ্যাডে অ্যাডে ভরে রেখেছে। যাই হোক সেইগুলো তুললাম। এই যেখানে একটা মায়ের মূর্তি করেছে, কিন্তু অ্যাড দিয়েছে কোনো একটা রঙের কোম্পানি। যাই হোক, সবাই তো দিচ্ছে তাই। এবারে চলে এসেছি একদম মণ্ডপের কাছাকাছি। এখানে বড় করে জাহাজ করেছে, সেইটাই তোমাদের সাথে তুলে ধরছি। তোমরা যদি এখানে গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখছো মানুষের মানে ঢলটা দেখো কীভাবে মানুষজন যাচ্ছে। যাই হোক, শেষ দিন, সবাই তো বেরিয়েছে। আর যারা হোল নাইট করবে তারা তো কত যে হেঁটেছে সেটাই ভাবি আমরা। এইটুকু টাইমের মধ্যে হেঁটে হেঁটে লাইন দিয়ে পুরো বিধ্বস্ত। আর তাদের যে কী অবস্থা, অনেকেই বলছে আজ আমাদের হোল নাইট, লাস্ট ডে মানেই হোল নাইট। যাই হোক, মণ্ডপের একদম সামনে চলে এসেছি। ড্রাগন দেখতেই পাচ্ছ। চলো তাহলে একে একে মণ্ডপের মধ্যে প্রবেশ করা যাক। মণ্ডপের মধ্যে প্রবেশও করে ফেলেছি। আর ভিতরে এত সুন্দর কারুকার্য না বন্ধুরা, যে এতক্ষণ লাইন দিয়ে কিন্তু মানে খুব ভালো লাগলো ভিতরে ঢোকার পরে। ভিতরের কাজগুলো দেখো, লাইটের আলোয় তো মানে ভাবা যায় না, এত সুন্দর লাগছে। দেখো, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ভিড়ের মধ্যে, ধাক্কাধাক্কির মধ্যে রেকর্ডিংটা তো আর সেভাবে হয় না, হাত কেঁপে যাচ্ছে। আর আমি তো এইভাবে রেকর্ডিং আগেই বললাম করি না, যেহেতু আমার কুকিং চ্যানেল, ফোন স্ট্যান্ড করিয়ে রেকর্ডিং করি। তো এইভাবে তো করাটা অভ্যাস নেই, ওই জন্য হাত ভীষণ কেঁপে যাচ্ছে। তার মধ্যেও যতটা পারছি রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মায়ের মূর্তিটা না বন্ধুরা ব্যাপক সুন্দর করেছিল, ব্যাপক সুন্দর করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। মানে কি বলবো বন্ধুরা, এত সুন্দর করেছে তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না। যাই হোক, মায়ের মূর্তিটা ভীষণ ভালোভাবে দর্শন করেছি। এবারে ওপরের একটু কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই ঝাড়টা কি দারুণ না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর কাজগুলো দেখেছো, খুব সুন্দর হয়েছিল। তাহলে চলো, মায়ের মূর্তি দর্শন হলো, প্যান্ডেল দর্শন হলো, এবারে বেরোনো যাক। এবার তো বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা টাটা। ভিডিওটা আজকের মতন শেষ করছি। যদি পারি বিজয়া দশমীর একটা ভিডিও